নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে পূর্বশত্রুতার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক কাউন্সিলর হান্নান সরকার বাহিনীর ধারালো ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ২১শে জুন রাত ৯টার দিকে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাড়ির সামনে এই হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কুদ্দুস মিয়া। তিনি ২২ নং ওয়ার্ডের হাফিজিবাগ এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা স্থানীয় ক্যাডার সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বাবু শিকদার, মেহেদি, শ্যামল, জুনিয়র বাবু, মাদকসেবী বাবু এলাকায় মহড়া দিয়ে ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বিএনপি নেতা হান্নান সরকার সহ তার বাহিনীরা। এদিকে হত্যার পর মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার সহ স্থানীয় এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ সেনাবাহিনী, পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। হত্যা করা হয়েছে। নির্দেশে একমাত্র হত্যা করার জন্য, ঠিক আছে, আমি এদেশের কেউ না, আমাকে মারতে চাই। আমি মোহাম্মদ আবুল কাসেম আসাবের রাজনীতি করি। আমি চাই না, ঠিক আছে, আমি আবুল কাসেম আসাবের কাছে আমি যাই। আমি চাই না তার কাছে আমার না যাওয়ার জন্য আমার তারা সর্বোচ্চ চেষ্টা করে, ঠিক আছে, তারা আমার হত্যা করবে। করছে একমাত্র এই সব সন্ত্রাসী পালে সন্ত্রাসী ব্যবসা করে হলো সুদ, ঠিক আছে। ওর মূল ব্যবসা হলো এই মাদক দ্রব্য যা আছে সব ওর মূল ব্যবসা। আর এটি মূল ব্যবসা না, ওটার ব্যবসা মূল না। এই সন্ত্রাসী ক্যাডার সবসময় পাইলে যায়। এভাবে আমার নিরো ভাই কারো লগে কোনো সময় ঝগড়া করে নাই, কোনো সময় কাজা করে নাই। আমার নিরো ভাই রাস্তার ভিতরে ঘুমায় চা খাইতে গেছে, এই চা খাওয়ার অবস্থা, ঠিক আছে, আমার বাইরে ঘুমায় কেটে মারছে। ডেস্ক রিপোর্ট, NN TV।